দূর পড়ার সময় ডিস্টার্ব। আসতেছি, দরজাটা ভাঙ্গিয়া লাইতেছে। বাত বাত কি আপনি বাত ভিতর পর্যন্ত কেমনে ঢুকলেন? গেট খোলা? বাত মা এদি পাগল। বাবা, পাগল হইলেও বাত মালটা তো সুন্দরই আছে। তা আসেন আসেন, বাদ দিতেছি। খালি ভাত খাইবেন না আরো কিছু খাইবেন? বাত বসেন, বাদ দিতেছেন। ভাত খাইবেন? বাত তো উপরে ওঠেন। উপরে না উঠলে তো ভাত খাইতে পারবেন না। ওঠেন। এই বয়সে পাগল হয়ে গেছে। কি সুন্দর একটা মাইয়া, ইস রে। আমার বাসায় কেন লাগলো? আজকে তো তোমার ভাত দিমু, শালুন দিমু, ডাল দিমু, মাংস দিমু, বিরিয়ানি দিমু, পোলাও দিমু, সবই দিমু। এমনিতেই বাসায় কেউ নাই। লাগাইছিলাম ভালো মতো। শাকিল আবার কিনা আইয়ে পড়ে। ওয়াইলে নাইলে আর একটা ব্যবস্থা করা যাইবে না রে। বাগ দিলে আর ও কিছু কইব না। কিন্তু খালাই যদি আনে তাইলে বুড়ো মানুষ হ্যাঁ আবার কিনে কি করে। যাও, আইলে ওটা দেখা যাইবে না। একের কি টসটসে গাল। মনে হয় পিএমএস শেখা খাই পাগল। যেতে শেখা খাই পাগল হয় হোক। আগে কাজটা সারিলেই, আগের কাজটা পরে যাওয়া এলে। কি আসার আর সময় পায় না। এই সময়ের কালে, আসল সময়ের কালে আসল। তুমি থাক। আরে আসার আর সময় পায় না, আসল সময়ের কালে আসে। খালা আসতেছি, দাঁড়ান। কে ডাইলো এই সময় আবার? আসতেছি, দাঁড়ান। কি করা যায়? দেখলে তো একটা বিপদেই ভরে যাম। আগে দেখ খেলে কে আসছে। খালা করা লাগবে না। কেন বাবা, তুমি বেসালার মানুষ, তুমি এত কষ্ট করবা, আমি কি খালি খালি বেতন নেব? আজকে ময়লা নাই, যা আছে ওটা আমি ঝাড়ু দিয়ে মনে। না, আজকে আজকে করি যে খালি খালি না আজকে করা লাগবে না, আপনি জান আমি করতে পারবো না আজকে। আজকের দিন যে আমি করি না সরবান্দা, এর তো ই করাই যাবেন। একটু দাঁড়ান তাইলে, দাঁড়ান। আমি আমি আপনার ডাকতে আছি, দাঁড়ান। বুড় হবে ডি, আশা করবো। এটা তো কোনোভাবেই আটকাইতে পারবো না। এটারে কি করা যায়? কই রাখবো? রুমে মালামাল দিয়ে ভরা এক রুমের, কই রাখা যায়? খাটের নিচেও তো ঢুকবো না। একটু ৬ হইলে আর ঢুকান যেত। বাদ যে স্বাস্থ্য টাস্থ্য ভালো। এদিক দে তো ঢুকবো না। কাজ করি, দরজার পিছনে রাখি। খালাই তো এমনি বুড়া, এমনি বোধ ফোধ কম। ওদিকে মনে হয় তাকাইব না। দরজার পিছনেই রেখে দিই। আসো আসো, ভাত দেবো। ভাত খাবে না? বেশি ক্ষুধা লাগছে? দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ, ভাত দিতেছি। হ্যাঁ, তোমার জন্য ভাত নিয়ে আসতেছি। গরম ভাত খাইবা? হ্যাঁ বসো। খালা আসেন। এই বাবা, একটু সরো। খালা এদিকে ময়লা নাই, ওই যে এদিকে মুছেন। এইদিকে, বাবা সরো সরো, এদিকে নাই, এদিকে নাই, ওইদিকে মুছেন। আরে তুমি সরো, এই জায়গায় যাবার আমি কত করে আবার মুছতে যাবো? এদিকে মশাই লাগবো না, এদিকে ময়লা নাই তো। আরে বাবা, অনেকগুলো ময়লা তো। না এই যে আমি দেখছি পুরো ক্লিয়ার, এদিকে ময়লা নাই। আরে বাবা সরো, তুমি সরো। পরে তো আবার কবা যে খালা কিরম না খালা, খালা না আমার মার মতো ভালা। আপনার কিচ্ছু কম না। আপনি এদিকে মোছেন, না মুছতে পারলে যা মোছেন এটি হইব। আপনি জান গা। বাবা দেখি দেখি আমি আজকে মুছতে যাবোই যাবো। এই রে, এদিকে মোছা লাগবে না খালা, এদিকে মোছা লাগবে না।
কি না ভাত দে ভাত তোমা ভাত ওকে পাগল ভাত খালা এক চিনবেন না, এটা আমার। আচ্ছা আমি রোডে গাড়ি কোনো দিন দেখছি আরে আর কই দেখবেন, গ্রাম থেকেই আইছে কালকে। আর তুমি কি আমার সই ধুলো দিতে আসো? আমি দেখছি এই কালকের মনে হয় দেখছি ওই পাড়ায় ঘরে। কি কর না, আপনি ভুল দেখছেন, এই গ্রাম থেকে আইছে, গ্রামে আমার আত্মীয়। আর না বাবা আমি কোথায় যেন দেখছি আরে না, আপনার বয়স হয়েছে না, মনে থাকে না। না কি দেখতে আছেন খালা, এটা আপনি চিনবেন না, আমার গ্রামের আত্মীয়। আপনার বয়স হয়েছে না, এতে মনে হয় কিছু ভুলভাল দেখতেছেন। আপনি যান গরমোচ, যান খালা, আপনার গরমোচ হয়েছে, বের হন। আচ্ছা যাবো তো, যাওয়ার কোনো প্রশ্ন নাই। মেয়েটা আমি দেখছি আর তুমি বলতে আছো তুমি আপনি দেখেন না কোনো হয়। আমি তো বারবারই বলতে আছি যে খালা এটা আমাদের গ্রামের মানুষ, এটা আপনি চিনবেন না, গ্রাম থেকে আসছে। তুমি এই ঘরে এই মেয়েটার এরকম আটকাইয়ে রাখছো, কি ব্যাপার স্যাপার? একটা ছেলে মানুষ একটা অন্য মেয়ে মানুষ উঠেই অন্য মেয়ে মানুষ না তো, আমার আত্মীয়, কইলাম না, আর তো আমি দেখ এটা আমার আত্মীয়। কি রাখছি তুমি লেখাপড়া করার মেয়েটা পাগল, তোমার কি আমার আত্মীয় খালা। কিসে রাখছি? তুমি একটা শিক্ষিত ছেলে, একটা পাগল ছাগল তুমি বাসায় উড়িয়ে রাখো আর বলো আত্মীয়। একটা ছেলে মানুষে অন্য একটা মেয়ে মানুষে উড়ে লোকে দেখলে কি বলে? আরে লোকে দেখলে কি বলবে, পাগল ছাগল আত্মীয় হইতে পারে না? হইতে তো পারে, তোমার একটা মান সম্মানও আছে বাবা, তুমি তো শিক্ষিত ছেলে একটা। না, আত্মীয়র লাগে মান সম্মান দেখে লাভ আছে? আত্মীয় পাগল ছাগল হইলে কি দূরে ঠেলে দেবো? আচ্ছা সেটা ঠিক আছে, তুমি ওর দুধ খাওয়াই দেবো, ওই পাড়াই দে, তাই আমি এই যে আর ঢাকা শহরে থাকার কোনো জায়গা নাই তো, আমার বাসায় নিয়েছি। আমি নেই। আচ্ছা বাবা কিসের তোমার আত্মীয় আমি তো বুঝতেই পারলাম না। আপনি এত বোঝা লাগবে না, আপনি এত বুঝে কি করবেন? আপনি কাজ করা শেষ, আমি চলে যান। কাজ করা শেষ তো এরকম মেয়ে মানুষ আনিয়ে তুমি ই করবা, মান সম্মান খুয়াবা। খালা আপনি দেখছেন ভালো কথা, আর কারোর কাছে কইেন না। আপনি কয় টাকা দিলে থামবেন? এই যে ধরেন। কেমন কথা তুমি টাকার বড়াই দেখাও? একটা মেয়ে মানুষ আনিয়ে টাকার মান বড় সম্মান এনে কোনো টাকা আছে, ব্যাপার নাই। টাকা আছে, এটা নিয়ে আপনি যান গা। আপনি কেউর কাছে এই ধরো তোমার টাকা দেবে তুমি আরে কই লই যাইতেছেন? কেমন কথা কই দিতেছিল? আপনি টাকা 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 লই যান, আপনি কারো কাছে বললেন? টাকা লই যে টাকার একটা বড়াই দেখাইতেছে, একটা মেয়ে মানুষ বাসায় উড়ে গিয়ে বুঝছি আমরা। বুঝলাম না খালা, আরে রাইখে দেন আপনি। তোমার কথা কোনো কথা আমি শুনতে চাই না। এই মেয়ে আমি বাসায় নিয়ে যাবো। তুমি তোমার ভাবছি আমি ভালো ছেলে, তুমি একটা মূর্খের মতো কাজ করতে আসো, শিক্ষিত ছেলে হই গিয়া না, কথা আমি শুনতেই চাই না। আর রাইখ ও কথা আমি শুনতেই চাই না, আমি আর কাজও করবো না। আমার যে বেতন আছে বাক্যে ওই তুমি আমার বাসায় যাই দিয়ে আইও। আমার ফোন নাম্বার তো তোমার আছে। কারো কাছে বললে না যে আবার আমার বাসায় আনছি? আরে কারো কাছে বললেন না, আপনি আর দরকার হয় টাকা নিয়ে যান। আরে মেয়ের যদি কিছু হয়ে যায় তুই দায়িত্ব নিবি হ্যাঁ? ও তো এমনিই পাগল, এইবার পাগল বাসায় উঠে তুই এবার কি করতে আসো? পাগল এবার আবার কি দেয়? এবার আপনি যান গা, যান। কেমন কথা বুঝছো? নিয়ে যান, ভালো কথা। কারো কাছে আবার বললেন না, খালা আমার মানিজ্যটা খুব নষ্ট করেন না। আর মোর আল্লাহ রে, মানিজ্যে তো ওনার মানিজ্যে তো এটা আনাটানি। আমি আরো লইয়ে গেলাম। শোন, জীবনে ওই আমার কাজ করবি না, বুঝছো? আজকের যা করছো ভালো করছো। এই মাইয়া মাথা চুল করে ভাত ভাত। আল্লাহ বাঁচাইছে, খালারাতে ধরা পড়ছিলাম, কপালটা কত ভালো। যদি অন্য কেউ দেখতো মানিজ্যের যাইত, কিন্তু শেষ পর্যন্ত একটা পাগল নিয়ে শয়তানের ভুলে করে কি করা ধরছিলাম। আল্লাহ, অন্য কেউ ধরলে জেল খাটা লাগতো। যাক, আল্লাহ যা করে ভালোই করে। যাই, বাসায় বই থাকলেই ই পরে কলেজে যাই গে।